চাইছো? আচ্ছা, তোমার বাবা মা তো আজ থেকে হ্যাঁ সব ছিল। ঠিক আছে। তোমার তোমার ভাই প্লিজ বলো তুমি না। নতুন হ্যাঁ না যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমি আরো সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তুমি বলো তো, তুমি যে মুসলমান হইছো, তোমাকে কেউ জোর করে মুসলমান বানাইছে না তুমি স্বেচ্ছায় হইছো? শিওর? শিওর কথা? এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। বাবা তোমার নাম কি? পূর্বের নাম বালা। তোমার আব্বার নাম? তোমার মার নাম? তোমার বাড়ি কোন জেলায়? হ্যাঁ, জন্মস্থান কোথায়? এখানে। আচ্ছা, তুমি যে মুসলমান হয়েছ, তোমাকে কেউ কোনো চাপ সৃষ্টি করছে না তুমি স্বেচ্ছায় আসছো? শিওর? দেখো, পরবর্তীতে এই কথা কি ঠিক থাকবে? তাহলে তোমার এই যে আরিফে কোনো ধরনের বল প্রয়োগ করে নাই তো না? তুমি স্বেচ্ছায়। তুমি যখন মুসলমান হয়েছো, তোমার বাবা মা তো তোমাকে আর মেনে নিবে না, তখন তুমি কি করবা? আরেকটা আছে। তোমার যে পূর্বের যে বাবা মা আছে, ওনার তো তোমাকে চাইবে যে তুমি আবার আগের ধর্মে ফিরে যাওয়ার জন্য, তখন তুমি কি করবা? শিওর? এই কথাটা কি তুমি সবার সামনে বলতে পারবা? তুমি কোর্ট কাছারিতে দাঁড়িয়ে বলতে পারবা? শিওর? গুড, ঠিক আছে। আল্লাহ তোমার ঠিক আছে না কবুল করুক। সকল আমিন। আমিন। এটা হলো মন। হ্যাঁ না, এটা তো মেইন। ঠিক আছে, আছে আল্লাহ তাআলার সওয়ার ভিতরে কাজ করতেছে। যারা এসেছেন তারা আছেন, কিন্তু সমাজে যদি আমার কন্ট্রিবিউশন না থাকে, রাষ্ট্র গঠনে জাতি গঠনে যদি আমার কন্ট্রিবিউশন না থাকে, এটা আমি বললাম। তার কারণ আমি আজকে যারা আয়োজক আছে যথানিয়মে আগে যেভাবে চিঠি লেখা হয়েছে, ছবি দেওয়া হয়েছে, আর ভেড়ার ছাতায় যারা আশ্রিত হয়ে আসছে এই স্বপ্ন, তখন এই দুইটা আবার অ্যাড করে দিল সাথে। আগে তো বলছি যেটা বলবো আমি, সেটা হলো তোমাদের নিজেদের ল্যাপটপ বা কম্পিউটার মা রাস্তার পাশে এক্সাম পরিষদের আপনার কামিল কলেজে একটা মৌলভীবাজারে দুইটা মৌলভীবাজারে 40তম বিশেষ আমাদের অফিসের 4 জন শিক্ষার্থী তারা এখন থেকে যে দাঁড়ায় গেছে। স্যার আমি বলবো আসো। বিশ্বাস ঠিক আছে। ইশতিকা কাসিম, আলিমা নুসরাত, মারিয়া আক্তারকে মারি, মাহফুজা খান কলি, ফাতেমাতুল জনকে স্পন্সর করে। এই বাংলাদেশে আমেরিকান দ্বারা পরিচালিত এটা, অনেকে মনে করে এটা রাজনৈতিক টাকা, বিদেশি টাকা, কোনো টাকা নেই।
আর ওই টাকাটাই একদম ট্রান্সপারেন্ট, 100% ট্রান্সপারেন্ট। এখানে যে টাকাটা পাঠানো হয় তোমাদেরকে, আমাদের সাইদুল করিম ভাই সাহেব সহ আমাদের যে ছোট্ট একটা টিম আছে, এরা একবারে ওই টাকাটাই তোমাদের হাতে পৌঁছায় দেওয়া হবে। এখানে আমাদের একজন মেজর জেনারেল সাহেব আছে, আব্দুল সালাম চৌধুরী, তোমরা ওনাকে চিনো, যেখানে এক কাপ চা খাওয়ার সুযোগ তার নাই। এটা প্রতিদিনের এটা হিসাব তালিকা, খরচের তালিকা সব কিছু ভেরি ট্রান্সপারেন্ট। তো আমি বলতে চাই আমাদের এই কর্তৃপক্ষের পক্ষ থেকে তোমাদের যে সমস্ত সমস্যা কিছু আমি শুনেছি, সেগুলি আমি উপরের লেভেলে আমি আমাদের যারা কর্তৃপক্ষ বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর জেলা বাবুপাড়া নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেবের পুত্র মোহাম্মদ আলী হোসেন 1 লক্ষ টাকা দিন মহৎ ধার্য করিয়া 25 টাকা নগদ 59 টাকা বাকি রাখিয়া জনাব মোহাম্মদ সুন্দর আলী সাহেবের দোকানটিতে উপস্থিত সকল সাক্ষীগুলোর সম্মুখে সরাসরি যায়। তুমি শ্রী নূপুর বালা, বর্তমান তোমার নাম হচ্ছে লামিয়া আক্তার বসু। তোমাকে মোহাম্মদ আলী হোসেনের জন্য বিবাহের প্রস্তাব দেওয়া হলো। তুমি যদি তাহার সে প্রস্তাবে রাজি থাকো, তাহলে স্বজ্ঞানে স্ব ইচ্ছায় আমার সাথে বলো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল। শুনছেন আপনারা? জি জি। আবার বলো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ জেলা এনায়তপুর শুভগাছাগার নিবাসী জনাব দিলীপ চন্দ্র রায় সাহেবের কন্যা, পূর্বে নাম ছিল শ্রী নূপুর বালা, বর্তমান তার নাম হচ্ছে লামিয়া আক্তার বসু। 1 লক্ষ টাকা দেন মহৎ ধার্য করিয়া 25 টাকা নগদ 59 টাকা বাকি রাখিয়া যেন মোহাম্মদ সুন্দর আলী সাহেবের উপলব্ধিতে উপস্থিত সকল সাক্ষীগুলোর সম্মুখে সরাসরি অনুযায়ী তুমি মোহাম্মদ আলী হোসেনকে মোসাম্মদ লামিয়া আক্তার বসু স্বামী হিসেবে কবুল করিয়াছে। তুমি যদি তাহার সে প্রস্তাবে রাজি থাকো, তাহলে স্বজ্ঞানে স্ব ইচ্ছায় আমার সাথে বলো আলহামদুলিল্লাহ, কবুল। আবার বলো আলহামদুলিল্লাহ, কবুল। আলহামদুলিল্লাহ, কবুল। সবাই শুনছেন? আমি কোন খুব বসে মনোযোগ সহকারে শুনবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina মা ইয়াহদিহিল্লাহু ফালা মুضিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم النكاح نصف الإيمان صدق الله العظيم. আমরা সবাই জোরে শুরু করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا حكم الحاكمين আয় আল্লাহ তোমার একজন বান্দি আয় আল্লাহ তার পূর্বে ধর্মকে ত্যাগ করে আয় আল্লাহ হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে। আয় আল্লাহ তুমি তাকে খাঁটি ইমানদার হিসেবে কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তুমি তাকে খাঁটি মুসলমান হিসেবে কবুল
মঞ্জুর করিয়া দাও। আয় আল্লাহ, ইসলাম ধর্ম তার কাছে নতুন, সে যেন ইসলাম ধর্মের উপর সুন্দরভাবে সহজভাবে চলতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, ইসলাম ধর্মের উপর চলা তার জন্য সহজ করিয়া দাও। আয় আল্লাহ, তার দিলের মধ্যে অন্তরের মধ্যে আয় আল্লাহ ইসলাম ধর্মের মহব্বত বাড়িয়া দাও। আয় আল্লাহ, ইসলাম ধর্মের উপর যেন সে অটল অবিচল মরণের আগ পর্যন্ত যেন ইস্তেকামাত থাকতে পারে, সেই তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, যার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আয় আল্লাহ, তাদের উভয়কে আল্লাহ তুমি স্বামী স্ত্রী হিসেবে কবুল মঞ্জুর করিয়া দাও। আয় আল্লাহ, তাদের দাম্পত্য জীবনকে তুমি সুখময় করিয়া দাও। আত্মার মত পর্যন্ত যেন স্বামী এবং স্ত্রী মিলেমিশে ঘর সংসার করতে পারে, সেই তৌফিক দান করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আব্দুল্লাহ তোমার বর্তমান নামটা লেখা, হ্যাঁ? ওরা এখনো যায় না, পিছনে নিচে এখনো সিলেসিলে করতেছে। নাম জান না, বুঝায় ভাইজান মেয়ে ভালো আছে, মেয়ের মা সুন্দর আলী ভাই দাওয়াতেন সবাই রায় হবে এখন বলবেন না এই মেয়ের বাপ এই ভাষা না আমাদের সাথে বলে তো কাদের বলে বুঝ করে দিন এটা না এটা এটা কি দেই এটা একই দেই এটা একই সম্ভব জগতে দে ভাই কামনা না জরুর ভাই সব মুরগি ধরে লিয়েছিস তাই তো যাই বা কোথায় মুরগি রে এবার এসি করে রাখে হাজল ভাই আছেন বাংলা মাহবুব ভাই প্রিন্ট করলে আমরা এটাই কিন্তু লাগতে পারে কিছু লাগে না সব ঠিক হয়েছে বিয়ে করানো কিছু নাই এটা সমস্ত প্রেসের মূল্য হলো এটা হচ্ছে ওই ডকুমেন্ট থাক ওরা ডকুমেন্ট রাখতে হবে আর বলেছি মনে তুলে দিতে অসাধারণ আর ভিতরে বাঘের মধ্যে সত্যি হয়েছে বাঘের মধ্যে হ্যাঁ আমরা বহুত বড় দোয়া
মনে থাকবো কালকে তোমার বিয়ে কিন্তু বিয়ে কিন্তু আমরা সবাই যাবো ঠিক আছে ওকে সমস্যা নাই এটা হলো সরকারি কাগজ এটা সরকারি কাগজ এটা তোমার অবশ্যই চাকরি করলে এই চাইলে জমা দিলে দেওয়ার জন্য এই সব ডকুমেন্টস মোবাইল ঢুকেন এটা কি করাই কোরআন কোরআন আবার দিয়েছিল আচ্ছা ওটা উঠাইতে বুঝতে পারছো আরে কালিমা পড়ছো না আরে আবার পড়াই নিবেন আপনি কালিমা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়ো আপনি তো বুঝতে তো বুঝতে দাও বাবা এটা তো বুঝবো না বুঝো হ্যাঁ ওই তো বুঝি না তোমরা শিখে যাও বুঝতে দাও এটা পানি আছে লাইট মোবাইল দাও লাইট দাও